কানাডার রকি মাউন্টেন নিয়ে অনেক ছবি দেখেছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু ছবির যে নীল লেকগুলো, এটা কি সত্যি এত সুন্দর নাকি ক্যামেরার কারসাজি? এইটা রিভিল করার জন্য এই জুনে পুরো ফ্যামিলি নিয়ে রকি মাউন্টেনে 4 দিনের জন্য ঘুরে আসলাম। প্রথম দিনে আমরা মোরেন লেক, লেক লুইস, ন্যাচারাল ব্রিজ, এমারেল লেক আর বার্ন টাউন ঘুরে দেখেছি। এই ট্রিপের প্রস্তুতি শুরু হয়েছিল ট্রিপের প্রায় 5-6 মাস আগে থেকে। এয়ার টিকেট, এয়ারবিএনবি, কার রেন্টাল সব আমি 4-5 মাস আগে থেকেই করে রেখেছিলাম। তাতে খরচ মোটামুটি অনেক কম পড়েছে। যেমন এয়ার টিকেট আমি মাত্র $1340 6 জনের রাউন্ড টিকিট পেয়েছিলাম লন্ডন অন্টারিও টু ক্যালগেরিতে। গাড়ি ভাড়া করে রেখেছিলাম বাজেট থেকে 4 দিনের জন্য। খরচ হয়েছে মাত্র $509 7 সিটার কারের জন্য। Today, we are getting on the plane to go to Calgary. যাই হোক, ক্যালগেরি থেকে ক্যানমুরে পৌঁছে এয়ারবিএনবিতে উঠতে উঠতে আমাদের সময় বাজলো রাত 2:30। ক্যানমোরে এয়ারবিএনবি ক্যালগেরি থেকে একটু এক্সপেন্সিভ, তারপরেও ক্যানমোর বেছে নেওয়ার একটা কারণ আছে। ব্যানফ এর আশেপাশের যে টুরিস্ট স্পটগুলা, যেই পপুলার জায়গাগুলা, ওই জায়গাগুলা ক্যানমোর থেকে যেতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে ম্যাক্সিমাম। আর ফ্যামিলি ট্রিপের জন্য এটা বেস্ট। ক্যানমোরে আমরা 2 রাত থাকবো। পরদিন সকালে উঠে প্রথমেই গ্রোসারি শপিং সেরে নিলাম। আমরা যেহেতু সম্পূর্ণ হালাল মেনটেন করি, তাই বিভিন্ন ধরনের ফল, কলা, কেক আর বাচ্চাদের জন্য হালকা স্ন্যাক্স নিয়ে নিলাম। আজকের লাঞ্চ মূলত এগুলা দিয়েই হবে, কারণ দিনের বেশিরভাগ সময় কাটবে পাহাড় আর লেকের মাঝে। ক্যানমোর থেকে রওনা দিয়ে 3-4 মিনিটের মধ্যেই পেয়ে যাব আমাদের ব্যানফ ন্যাশনাল পার্ক গেট। আমরা আসলে ভুল করে একেবারে রাইট লেন দিয়ে চলে যাচ্ছিলাম, যেটাতে আসলে টিকিট চেক করে না। যারা অলরেডি আগে টিকিট কেটে রাখছে তারা যেতে পারবে। সো কিছুক্ষণ পরে গিয়েই আমার কাছে মনে হইলো যে এটা একটু ভুল করে ফেলছি। তো আমি আবার ইউটার্ন নিয়ে এসে আবার ব্যানফ ন্যাশনাল পার্কের গেটে আসলাম এবং সেইখান থেকে আমাদের 4 দিনের পার্ক পাস কিনে নিলাম। এটা দিয়ে ব্যানফ ন্যাশনাল পার্ক এবং জেসপার ন্যাশনাল পার্ক দুইটাই কভার করবে। আমাদের আজকের প্রথম গন্তব্য মোরাইন লেক। মোরাইন লেক রোডে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি নেই। লেক লুইস পার্ক অ্যান্ড রাইড থেকে পার্স কানাডা যে শাটল আছে, ওই শাটলটা ধরতে হয়, আর শাটল আগে থেকে বুক করতে হয়। শাটলের টিকিট 48 ঘন্টা আগে খোলে এবং খুব দ্রুত কিনে ফেলতে হয়, আদারওয়াইজ পছন্দ মতো টাইমে শাটল পাওয়া যায় না। আর শাটলের টিকিট কাটলে মোরাইন লেক এবং লেক লুইস দুইটাতেই যাওয়া যায়। এতে পার্কিং এর ঝামেলা এবং খরচ দুইটাই বাঁচানো যায়। এই যে কিছু ক্ষুধার্ত মানুষ দাঁড়ায় আছে, মরিন লেকে যাওয়ার জন্য বসে আছে। মরিনের ভুখা। আমাদের শাটল ছিল সকাল 10:50-এ। আমরা 20 মিনিট আগে গিয়ে গাড়ি পার্ক করলাম, দেন শাটলে উঠলাম। শাটল থেকে নামার পর কয়েক কদম হাঁটতেই সামনে দেখা দিল মোরাইন লেক। সত্যি বলতে ছবিতে যতবার দেখেছি, বাস্তবে জায়গাটা তার চেয়েও বেশি সুন্দর। টার্কোয়াইজ রঙের পানি, চারপাশে বরফ ঢাকা পাহাড়। এই এলাকাটাকে বলা হয় ভ্যালি অফ দ্য 10 পিকস, কারণ চারপাশে দাঁড়িয়ে আছে 10টি পাহাড়। আরেকটি মজার তথ্য দেই, এই লেকের ছবি একসময় কানাডার $20 নোটের পিছনে ছিল। মোরাইন লেকের সবচেয়ে সুন্দর ভিউটা পাওয়া যায় রকপাইল ট্রেইল থেকে। ছোট্ট একটা হাইক করে রকপাইল ট্রেইলে ওঠা যায়। হাইকটা খুব কঠিন না। এই যে দেখেন, আহনাফ এবং ফাতেহা অনায়াসে উঠে যাচ্ছে। আর উপরে ওঠার পর বুঝলাম কেন পৃথিবীর এত মানুষ এই জায়গাটা দেখতে আসে। মোরাইন লেক থেকে লেক কানেক্টর শাটল ইউজ করে ফ্রিতে সরাসরি লেক লুইসে চলে যাওয়া যায়। রকির আরেকটি আইকনিক জায়গা হচ্ছে লেক লুইস। পানির রংটা এতটাই অস্বাভাবিক যে প্রথম দেখায় মনে হয় কেউ রং মিশিয়ে দিয়েছে। আজ আমরা যেটাকে লেক লুইস নামে চিনি, স্থানীয়রা একসময় এটাকে ডাকতেন লেক অফ লিটল ফিশেস। পরে 1880 এর দশকে রানী ভিক্টোরিয়ার মেয়ে প্রিন্সেস লুইসের নামে লেকটার নামকরণ করা হয়। লেক লুইস কেমন লাগলো? ভালো। শুধু ভালো? হ্যাঁ।
কোনটা ভালো লাগছে, লেক লুইস এবং হচ্ছে লেক মোরিনের সাথে? Lake Murray. লেক লুইস থেকে আবার আমরা শাটল কানেক্টর ইউজ করে পার্ক অ্যান্ড রাইডে চলে গেলাম এবং সেইখান থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম ইয়োহো ন্যাশনাল পার্কের দিকে। আমাদের প্রথম স্টপ ছিল ন্যাচারাল ব্রিজ। দূর থেকে মনে হয় যে কেউ পাথর কেটে ব্রিজটা বানিয়ে রেখেছে। আসলে মানুষের কোনো হাতই নেই এই ব্রিজটা বানানোর জন্য। হাজার হাজার বছর ধরে নদীর স্রোতে পাথর ক্ষয় হয়ে এই প্রাকৃতিক ব্রিজ তৈরি হয়েছে। আমাদের পরের গন্তব্য এমারেল্ড লেক। ন্যাচারাল ব্রিজ থেকে খুব বেশি একটা দূরে না। সারাদিন এত সুন্দর সুন্দর জায়গা দেখার পরে মনে হচ্ছিল আর হয়তো কোনো অবাক হওয়ার কিছু জিনিস দেখব না, কিন্তু এমারেল্ড লেক দেখে সে ধারণাটা বদলে গেল। পানির রং খুবই সবুজ। এমারেল্ড লেকের আসল সৌন্দর্য আমরা মনে হয় উপভোগ করতে পারি নাই বৃষ্টির কারণে। আমরা আসার আগ মুহূর্তেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ব্যানফ ঘুরতে গেলে অবশ্যই ছাতা সাথে রাখা জরুরি, যেহেতু পাহাড়ি এলাকা, এই বৃষ্টি এই রোদ। আমাদের আজকের দিনের শেষ গন্তব্য ছিল ব্যানফ টাউন। ব্যানফে এসে ব্যানফ টাউন না ঘোরা এটা একটা বিশাল অপরাধ আমার কাছে মনে হয়। সারাদিন পাহাড় আর লেক দেখার পরে একটি ছোট্ট পাহাড়ি টাউনের মেইন স্ট্রিটে হাঁটতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মোটামুটি আজকের ঘোরাঘুরি শেষ, কিন্তু রকি মাউন্টেন্সের গল্প এখনো শেষ হয় নাই। দ্বিতীয় দিন আমরা ব্যানফ থেকে জাসপার যাওয়ার যে হাইওয়ে মানে আইসফিল্ডস পার্কওয়ে সেটা এক্সপ্লোর করব। যদি সময় পাই সেটার ভিডিও দিব ইনশাল্লাহ।